দাদা নমস্কার, আপনাকে প্রণাম। প্রণাম। যেহেতু আমি আপনার ছোট ভাই, আমরা সুদর্শন সেবা সংঘের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনেক চিনি। আচ্ছা। আপনি সন্তোষ মজুমদার হ্যাঁ, এবং বাংলাদেশ বেতার টেলিভিশনে আপনি ৮০ যুগ থেকেই আমাদের এই অঞ্চলে আপনি বাউল গান করে আসছেন। তো দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে দেখছি না। আপনি কোথায় ছিলেন একটু বলবেন দাদা? হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবৎ বলতে আমি ৪ বছর ঢাকাতে ছিলাম। হ্যাঁ। ছেলের সুবাদের জন্য। ছেলে চাকরি করতো। ওই সুবাদে আমি ঢাকায় ৪ বছর ছিলাম এবং ৪ বছর থাকার পরে ছেলে যখন অস্ট্রেলিয়া চলে গেল, তারপরে আমি আবার খুলনায় চলে আসছি। ১ বছর, প্রায় ১ বছর হলো খুলনায় আসছি। তবে ঢাকাতে যখন ছিলাম, তখন গান বাজনা তো তেমন একটা করি নাই, আর তেমন এক হয়নি। কারণ আমার যে বাইপাস করা ছিল, এই অসুখের জন্য আমি গান বাজনাটা বন্ধ রেখেছিলাম। তারপরে ঢাকাতে মোটামুটি মন্দিরে টন্দিরে যেয়ে গান টান করেছি। তারপরে খুলনাতে আসার পরে, তো খুলনায় এসে আমি যা দেখলাম যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা এতটা ভাটা পড়েছে যা কল্পনা অতীত। যেহেতু আমাদের অরিজিনাল শিল্পী যারা, শিল্পটা হারিয়ে গেছে এবং যারা গান গেতে পারে না তারা গান গাচ্ছে, যারা সুরে গেতে পারে তারা বেসুরা গাচ্ছে। এই হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঙ্গন। প্রকৃত শিল্পী এখন পাওয়া যায়। প্রকৃত শিল্পী যে আমরা যে গান করেছি, আমাদের যে ধরনটা ছিল, এই ধরনটা এখন বর্তমানে নেই। এটা মডার্ন ধরন হয়ে গেছে সঙ্গীত জগৎটা। আর গেল এই সংগঠনের কথা বলছো, সংগঠন ভালো সংগঠন। আর্টিস্ট ক্লাব বলছো, আর্টিস্ট ক্লাব আগে যে আর্টিস্ট ক্লাবের ধারাটা ছিল, সেই ধারাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং ভালো যোগ্য ব্যক্তি নাই এবং যোগ্য লোক নাই। তো যাদের পায় তাদের নিয়েই করে। আমার মতো শিল্পী যারা, আমি আর্টিস্ট ক্লাবের জন্ম দিয়েছি, জন্মেছিলাম, সে আমিই নেই আর্টিস্ট ক্লাবে। আর্টিস্ট ক্লাবের বলে এটা প্রত্যেকটা সংগঠনই এরকম। বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা টিচার আছি, টিচারত্ব নেই। যারা গান গাইতে পারে না, যারা গান একটু শিখে ২-৪টা সহযোগী করে, তারা এই টিচারই করতেছে। কীভাবে? কিবোর্ড প্যাড নিয়ে টিচারই করে। এ হচ্ছে আমাদের বর্তমান সঙ্গীত জগতের অবস্থা। আমরা সেভাবে সঙ্গীত জগতে আগাইতে পারি না, আর আমরা সেভাবে সঙ্গীত করতেও পারি না। এখন যে সঙ্গীত আমরা যে পর্যায়ে আমরা গান করি, সেই পর্যায়টাও এখন নেই। দাদা একটা প্রশ্ন করি, আপনি এই যে করোনাকালীন সময় বা বিভিন্ন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আছে, এখান থেকে কি আপনি কখনো কোনো অনুদান পেয়েছেন বা শিল্পী ভাতা পেয়েছেন? আপনাকে সরকার কি দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে আমি অনুদান পেয়েছি। এই ৩-৪ বছর, বোধহয় ৪ বছর হবে অনুদান পেয়ে আসছি শিল্পকলার থেকে। এবং শিল্পকলায় যথেষ্ট ভালো, এবং শিল্পকলা যথেষ্ট উপকার করছে আমার। উপকার বলতে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করে, বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই এবং শিল্পকলা আমার খুব ভালো লাগে। দাদা আপনি খুলনার মানুষের জন্য, অর্থাৎ বাংলাদেশের এবং পৃথিবীর মানুষের জন্য আপনি কী স্মৃতি রেখে যাবেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। চমৎকার প্রশ্ন। যে আসলে আমার স্মৃতি তো তেমন কিছু নেই, আছে সঙ্গীত। যে গানগুলো আমার ৪-৫টা সিডি আছে, ওই সিডিগুলো আমার থাকবে, ওই গানগুলোই থাকবে। ওই গানের মাধ্যমেই মানুষ আমাকে স্মরণ করবে। আর ভালোবাসা যেটুকু দিয়েছি এইটুকু মনে রাখবে, যেটুকু ক্ষতি হয়েছে এইটুকু মনে রাখবে না কেউ। এবং আশা করি যে ভালোবাসার ভিতর দিয়েই, আমার গানের ভিতর দিয়ে মানুষ স্মরণ করবে। তো আজকে এই খুলনা বিভাগীয় গীতা পাঠ প্রতিযোগিতায় আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে এবং এখানে আমার সাথে আছে আমার ২ বোন। ওরা অত্যন্ত ভালো মানুষ এবং ওরা একটা গীতা ক্লাসের পরিচালক। শীতলাবাড়ি মন্দিরে, আপনারা জানেন শীতলাবাড়ি ঐতিহ্যবাহী শীতলাবাড়ি মন্দির ওরা গীতা ক্লাস পরিচালনা করেন। তো দাদা আমার একটাই আশা এবং আকাঙ্ক্ষা যে আমরা শিল্পীদের যে হিংসা পরায়ণতা, এটা আমাদের দূর করতে হবে এবং আমাদের একজন শিল্পী, একজন পাঠক এবং একজন সাংবাদিক, একজন ভালো টিচার, সবার প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং আন্তরিকতা না থাকলে আমাদের এই ইতিহাস মুছে যাবে। কারণ হচ্ছে পুরাতন দিনের ইতিহাস যদি না থাকে তো বাংলাদেশে কোনো ইতিহাস থাকবে না। কারণ হচ্ছে
সন্তোষদা কী রেখে গেছেন, সন্তোষদা কী গান করে গেছেন, এই সুরটা যদি আমি ধরে রাখতে পারি, যেরকম লালন বলেন, তারপরে ফরিদা পারভিন চলে গেছেন, আপনারা জানেন, আমাদের লালন ফকির চলে গেছেন, তারপরে ফকির আলমগীর চলে গেছেন, এবং বাংলাদেশের বিভিন্ন শিল্পী যারা চলে গেছেন আপনি ভালো করেই জানেন। তো আমার মনে হয় অনেক যে শিল্পী চলে গেছে হ্যাঁ, তো আমাদের এই শিল্পীদের শ্রদ্ধা এবং খুলনা বিভাগের যে সমস্ত শিল্পবৃন্দ প্রয়াত হয়েছেন সবার আত্মার সদ্গতি কামনায় আমাদের এই সুদর্শন সেবা সংঘের প্রার্থনা। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই চ্যানেলে সহযোগিতা করবেন। আমরা যে কোনো সময় আমি আপনাকে ডিস্টার্ব করব, এবং এই জন্য আপনার কাছে আমার বিশেষ অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি যে চ্যানেল আরও এগিয়ে যাক এবং আরও প্রচার বিস্তার করুক, এটি আমার কাম্য। এবং আমি চাবো যে জিনিসটাই করবা সেই জিনিসটা যেন স্বচ্ছভাবে হয়, যে আমাদের প্রতিহিংসা থাকবেই, প্রতিহিংসার ভিতর দিয়ে আমরা বেরিয়ে আসি, এই হচ্ছে আমাদের কাম্য। এটা আশা করি এইভাবে যদি আমরা কাজ করি এই চ্যানেল এগিয়ে যাবে। শুভ হোক তোমাদের চ্যানেল, দাদা, আপনি একটা জিনিস লুকিয়ে গেছেন, আপনার একটা মেয়ে ছিল, ভালো গান করতো। হ্যাঁ, আমার মেয়েটা গান করে এখন। ও তো ঢাকা RTVতে সেলিব্রিটি শিল্পী। হ্যাঁ, ও ভালো গান করে এবং ভালো প্রভাব বিস্তার করেছে ঢাকাতে বা খুলনাতে মাঝে মাঝে আসে গান করতে, এবং ঢাকাতেই গান করে। ওর জন্য সবাই দোয়া আশীর্বাদ। দাদা, আপনি আমাকে একটা প্রস্তাব করেছিলেন যে একটা রামায়ণ গান দল করার জন্য। আসলে ঐতিহ্যবাহী লোকমাধ্যম হচ্ছে রামায়ণ গান, পট গান, হালই গান, পর্চা গান, তারপরে হচ্ছে আপনার গম্ভীরা গান, খুলনার অঞ্চলের আঞ্চলিক গান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক গান, এগুলো সব হারিয়ে গেছে। গাজী কালুর গান। এই সম্পর্কে আমি একটু কথা বলি যে এই রামায়ণ আমার বাবা রামায়ণ করতেন। হ্যাঁ, তার পালা নিয়ে আমি কিছুদিন রামায়ণ করেছি, কিন্তু আমাদের মাস্টার মারা গেল। এরপরে আমি ভালো কোনো মাস্টার পাই না। দেখলাম তুমি আমার ছোটো ভাই, তোমার যে কণ্ঠ, তোমার পাশও করাইছে রেডিওতে, গানও করছো, কিন্তু তোমার কণ্ঠ আমার ভালো লাগে। মিষ্টি কণ্ঠ এবং কণ্ঠের রেঞ্জ আছে। আমি এই জন্য চেয়েছিলাম যে তুমি আমার সঙ্গে থেকো, আমরা তো রামায়ণ ডেলি করবো। দেখা গেল সপ্তাহে বা মাসে একটা দুটো করলাম। এইভাবে যদি আমি তোমারে পেয়ে যাই এবং তোমারে নিয়ে যদি আমি করতে পারি, তা আমাদের একটা আমি চাই কিছু রেখে যেতে। তোমাকে নিয়ে আমি কিছু রেখে যাবো, যে না আপনার চলে গেল, এ রামায়ণ হয়ে গেছে এবং ভালো গান করে গেছে। তার মানে হচ্ছে আপনার মনোবাসনা হচ্ছে যে পুরাতন দিনের যে ইতিহাস হ্যাঁ, বা পুরাতন দিনের যে আমাদের লোকমাধ্যম যে ফর্মগুলো, হ্যাঁ। এগুলো আপনি টিকিয়ে রাখতে চান। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার ভালো থাকুক। ভগবান যেন আপনাকে সুস্থ রাখে, এই কামনায় আপনাকে ভালো থাকো, হ্যাঁ, সুস্থ আমরা থাকো। আজকে আপনার প্রণাম জানিয়ে আমাদের এই চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে আবার আমি স্মরণ করবো। নমস্কার, নমস্কার। একটা নাও, ছবি নাও।